রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আরও একটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং মানবিক ঘটনা হলো উটের কান্না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। এই ঘটনাটি থেকে পশু পাখির প্রতি তার ভালোবাসা এবং দয়ার এক অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। ঘটনাটি যেভাবে ঘটেছিল, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক আনসার সাহাবীর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটি উট বাঁধা ছিল। উটটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সেটি এক অদ্ভুত আর্তনাদ করে উঠল এবং তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। উটের এই কান্না দেখে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন গলে গেল। তিনি উটটির কাছে গেলেন এবং অত্যন্ত মমতার সাথে তার কুজ ও কানের পেছনের অংশে হাত বুলিয়ে তাকে শান্ত করলেন। উটটি শান্ত হল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? এটি কার উট? মদিনার এক আনসার যুবক এগিয়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার উট। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে লক্ষ্য করে অত্যন্ত গম্ভীর এবং সতর্কবার্তা দিয়ে বললেন, তুমি কি এই অবলা পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো না, যার মালিক আল্লাহ তোমাকে বানিয়েছে? এই উটটি আমার কাছে অভিযোগ করছে যে তুমি তাকে ঠিকমতো খাবার দাও না এবং তার সাধ্যের অতিরিক্ত খাটুনি খাটাও, কষ্ট দাও। সূত্র সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2549। ঘটনার মূল শিক্ষা হলো, এই সংক্ষিপ্ত ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি বিরাট শিক্ষা। ইসলাম শুধু মানুষের অধিকারই নিশ্চিত করেনি, বরং অবলা পশু পাখির প্রতি দয়া দেখানোরও কঠোর নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্যই রহমত ছিলেন না, বরং নিখিল বিশ্বের সব সৃষ্টির জন্য তিনি ছিলেন রাহমাতুল আলামিন, অর্থাৎ সৃষ্টি জগতের রহমত। আমাদের অধীনে থাকা যে কোনো জীব বা মানুষের প্রতি যত্নশীল এবং হওয়া আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। বন্ধুরা, হাদিসের আলোকে আমার এই গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।